আপনি যদি পোলাও বা বিরিয়ানি ভালোবাসেন তাহলে আজকের এই রান্নাটা কিন্তু আপনার পছন্দের তালিকায় জায়গা করে নেবে। নমস্কার, আমি বিপাশা, স্বাদের যুগলবন্দি চ্যানেলে আজ বানাবো বিরিয়ানির সুগন্ধে ঝরঝরে মাংসের পোলাও। তার জন্য প্রথমেই আমি চিকেনকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো টক দই, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, বিরিয়ানি মশলা, গরম মশলা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন ও ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার মতো। এরপর কড়াইতে ঘি গরম করে ফোড়নে দেবো গোটা গরম মশলা ও তেজপাতা। ফোড়নের সুগন্ধ বেরোলেই যোগ করে দেব আগে থেকে ধুয়ে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এরপর পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে ভালোভাবে ভেজে উঠিয়ে রাখবো। আবার কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে তাতে একটি বড় সাইজের ঝিরি করে রাখা পেঁয়াজকে লাল করে ভেজে যোগ করে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেব যাতে চিকেন সুসিদ্ধ হয়ে যায়। রূপে, গন্ধে, স্বাদে এই রেসিপিটি কিন্তু একেবারেই অতুলনীয়। ঢাকা সরিয়ে চিকেনকে খুব ভালোভাবে কষিয়ে তাতে যোগ করে দেব আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চাল। তারপর মাংস সহ চালকে একত্রে ভালোভাবে মিশিয়ে যোগ করে দেব ঠিক চালের পরিমাণের দ্বিগুণ গরম জল। জলের মাপটা কিন্তু এখানে খুব প্রয়োজনীয়। আবার ভালোভাবে মিশিয়ে কয়েকটি কাঁচা লঙ্কা ছড়িয়ে জল শুকানো অবধি ঢাকা দিয়ে রেখে দেব। জল কিন্তু শুকিয়ে গেছে ও চালও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে ভালোভাবে নেড়ে তাতে ভেজে রাখা আলুর টুকরো, জাফরান ভেজানো দুধ, কেওড়া জল, সুগন্ধিত গোলাপ জল ও চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে একদম মৃদু আঁচে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ঝরঝরে মাংসের পোলাও। আমার মতো অনেকের বাড়িতেই কিন্তু কেউ পছন্দ করে পোলাও, আবার কেউ বিরিয়ানি। তাই এই দুটোকে একই সূত্রে বাঁধার প্রচেষ্টায় কিন্তু আমার এই রান্নার আবিষ্কার। এরপর উপর থেকে বেরেস্তা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। রান্নাটি পছন্দ হলে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পেজটিকে কিন্তু ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি নিয়ে।